আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ। আজকে মিউট প্রেজেন্টস অনলাইন সিঙ্গিং কন্টেস্ট 2020-এর প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি আমির রহমান, ডাইরেক্টর মিউট কনসোর্টিয়াম। মিউট ইউটিউব চ্যানেলটি যাত্রা শুরু হয় 2020 সালের 4 মে এবং তারপর থেকেই দর্শকদের সাথে সম্পৃক্ততার জন্য মিউট নানা ধরনের কন্টেন্ট তৈরির পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে। সিঙ্গিং কন্টেস্ট এমনই একটি প্রতিযোগিতা যার মাধ্যমে বৈশ্বিক প্যান্ডেমিক পরিস্থিতির মাঝেও ঘরে বসে অংশগ্রহণকারীদেরকে তাদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয় মিউট। তাই ধন্যবাদ মিউটকে। একই সাথে প্রতিযোগী অংশগ্রহণকারীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের অত্যন্ত সুন্দর পরিবেশনা মিউটকে সাবমিট করার জন্য। পাশাপাশি বিগত কয়েক মাস জুড়ে মিউট ইউটিউব চ্যানেলের যে টিমটি আমাদের এই সিঙ্গিং কন্টেস্ট সফলভাবে পরিচালনা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মিউট কনসোর্টিয়ামের সম্মানিত ডাইরেক্টর আতিকুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا ধন্যবাদ আতিকুর রহমানকে। এবারে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের। প্রথমে আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শামসুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব এবং প্রাক্তন চেয়ারম্যান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সেলিব্রিটি গেস্ট আহসান ভাবনা, চেয়ারম্যান মিউট কনসোর্টিয়াম সালমা খানম, সিইও মিউট ইউটিউব চ্যানেল জান্নাতুল ফেরদৌসী কাদের এবং সম্মানিত বিচারক শায়লা রহমান, নিগার সুলতানা সোমা এবং আব্দুল্লাহ বাকি। একই সাথে আমাদের সাথে রয়েছেন মিউট কনসোর্টিয়ামের সম্মানিত ডাইরেক্টর মাসুদ পারভেজ এবারে এবং জাহিদুল ইসলাম। এবারে আমাদের অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ছোট্ট বন্ধুরা। প্রথমে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন তাসফিয়া তাবাসসুম করে। অতিথিদের অনুরোধ করব সামনে এসে দাঁড়ানোর জন্য। আমি করতালির মাধ্যমে স্বাগত জানিয়ে এবারে আমাদের মিউট কনসোর্টিয়ামের চেয়ারম্যান সালমা রহমানকে ফুল দিয়ে বরণ করে নেবেন প্রোট্রাক্টর সাহা। করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ। এবারে সেলিব্রিটি গেস্ট আহসান ভাবনাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। এবারে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক শায়লা রহমান এবং নিগার সুলতানা। ধন্যবাদ। এবারে আমাদের আজকের আয়োজন সম্পর্কে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবে আমাদের কুইজ শো উইথ কোয়েলের প্রোগ্রাম হোস্ট এবং আমাদের মিউট কনসোর্টিয়ামের সর্বকনিষ্ঠ সদস্য তাসফিয়া তাবাসসুম কোয়েল। সকল অতিথিবৃন্দ, পার্টিসিপেন্ট বৃন্দ এবং দর্শক বৃন্দদেরকে আমি তাসফিয়া তাবাসসুম কোয়েল, প্রোগ্রাম হোস্ট অফ কুইজ শো উইথ কোয়েল জানাচ্ছি আসসালামু আলাইকুম। গত অক্টোবর 2020 সালে মিউট একটি সিঙ্গিং কম্পিটিশন আয়োজন করে। মোট 3টি রাউন্ডের পর মিউট তার 5 জন বিজয়ীকে বেছে নেয়। এই করোনা সংক্রমণ কালেও আমাদের সেই সকল বিজয়ীদের জন্য এত সুন্দর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই মিউট মেক ইউ ট্রাভেল এক্সোটিককে এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল অতিথিদের তাদের ব্যস্ত জীবনেও আমাদের সাথে থাকার জন্য সময় বের করার জন্য। অভিনন্দন জানাতে চাই সকল বিজয়ীদেরকে এবং ধন্যবাদ সকল দর্শকদেরকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে আমার নেক্সট কুইজ শোতে। ধন্যবাদ। ধন্যবাদ কোয়েলকে। এবারে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করতে চলেছি। চতুর্থ এবং পঞ্চম স্থান অধিকারী বিজয়ীদের নাম ঘোষণা করছি। একই সাথে আমি অনুরোধ করব আমাদের মিউট ইউটিউব চ্যানেলের সম্মানিত সিইও জান্নাতুল ফেরদৌসী কাদেরকে মঞ্চে আসার জন্য এবং আমাদের সম্মানিত ডাইরেক্টর মাসুদ পারভেজকে আমাদের বিজয়ীদেরকে পুরস্কার প্রদানের জন্য। পঞ্চম স্থান অধিকার করেছে সাবিউল্লাহ জুলফি।
জুলফিকে অনুরোধ করব মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য। একই সাথে চতুর্থ স্থান অধিকারী প্রীতি বিশ্বাসকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। সাবিউল্লাহ জুলফিক এবং প্রীতি বিশ্বাস। প্রীতি বিশ্বাসের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করবে সাহাম। ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে। এবারে মিড কনসোর্টিয়ামের সপক্ষে বক্তব্য প্রদান করবেন আমাদের সম্মানিত ডাইরেক্টর আতিকুর রহমান। ধন্যবাদ আমরিন রহমানকে খুব সুন্দরভাবে সাবলীলভাবে আজকে নিউ ট্রাভেল এক্সোটিকের যে সিঙ্গিং কম্পিটিশন হলো সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। করোনা পরবর্তী, যদিও করোনা এখনো যায়নি, আমরা অনেকেই হয়তো ইতিমধ্যে ভ্যাকসিন আমরা গ্রহণ করেছি, অনেকে করিনি, বাট তার ভিতরেও মিউট যে উদ্যোগটি গ্রহণ করেছে এটা সত্যিই একটি সুন্দর উদ্যোগ ছিল এবং অনেক প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছেন। আমাদের সম্মানিত প্রধান অতিথি আজকে আমাদের মাঝে আছেন, অনেক ব্যস্ততার মধ্যে, যদিও আমরা সবসময় আমরা আমাদের প্রধান অতিথিকে আমাদের সকল কাজেই আমরা আমাদের হাত উঠি বাইরেদের। আমি অন্তরস্থল থেকে ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, পরিবারের একজন সদস্য ছিল এবং যারা বিচারকের দায়িত্ব পালন করেছেন। আমরা মিউটের যারা আমরা পরিচালনা পর্ষদে আছে, আমরা হয়তো কিছুই জানি না, বাট আমরা চেষ্টা করেছি এটাকে কীভাবে নিরপেক্ষভাবে বিচার কার্যটি সম্পাদন করা যায়। মিউট এভাবে এগিয়ে যাবে আগামী দিনে। আজকে ছোট পরিসরে যদি আমাদের এই প্রতিযোগিতাটি যদিও আমরা করেছি, আগামী দিনে অনেক বড় অনুষ্ঠান হবে। আপনারা জানেন, যে ইনফরমেশনটুকু আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা জানেন যে আমাদের দুটি মেগা ইভেন্ট সামনে আছে, যেটা ফ্লোরিডা ইন্টারন্যাশনাল কার্নিভাল, যেটা ফ্লোরিডাতে হবে, এবং বসুন্ধরা ইন্টারন্যাশনাল আপনার কালচারাল কার্নিভাল যেটা হবে। সেখানে আমরা সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই এর যেগুলো রূপকার যিনি, তার সাথে আমার কথা হচ্ছিল যে আমরা অনেকগুলি সেক্টরে, আপনারা যারা সিড অ্যাওয়ার্ড, আপনারা যারা সিনে অ্যাওয়ার্ডগুলো দেখেন, আপনারা সেখানে দেখবেন কিভাবে প্রতিযোগিতাগুলো হয় এবং কিভাবে সেটার বিচার কার্য। আমরা জুরি বোর্ড নিয়ে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের এমন কিছু লোকজনকে আমরা আমাদের জুরি বোর্ডে সম্পৃক্ত করব, যেটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে একটি সুন্দর একটি অধ্যায় আমরা রচনা করতে পারবো। আজকে খুব বেশি কথা বলবো না, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আগামী দিনে আপনারা মিউটের সাথে থাকবেন এবং মিউটের প্রতিটি পথ চালাতে আপনাদের সহযোগিতা লাগবে। যারা অতিথিরা এখানে আসছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আতিকুর রহমানকে। এবারে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সম্মানিত ডাইরেক্টর কাজী জাহিদুল ইসলাম। ধন্যবাদ পর্বের হোস্ট আমরিনকে। আসলে এই প্যান্ডামিকে সারা দুনিয়া যেখানে থমকে গেছে, সেখানে মিউট আমাদেরকে সজীব এবং সতেজ রেখেছে, এই জন্য মিউটকে ধন্যবাদ জানাই। আর এই প্রক্রিয়ার মধ্যে ছোট পরিসরে হলেও এই সিঙ্গিং কম্পিটিশন দিয়ে হয়তো মিউট এই ধরনের একটি ইভেন্ট করেছে। অনেক কন্টেন্ট রয়েছে যেটি আমাদের আগে শুনেছি আমরা। আমরা আশা করি এটার সফলতা দিয়ে আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর পরিকল্পনা এবং প্রোগ্রাম করতে পারবো। এই শুভ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জাহিদুল ইসলামকে। এবারে আমরা আবারও ফলাফল ঘোষণায় চলে যাই। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারীদের ফলাফল ঘোষণা করছি। একই সাথে অনুরোধ করব আমাদের সম্মানিত সিইও জান্নাতুল ফেরদৌসী কাদের, আমাদের মিউট কনসোর্টিয়ামের চেয়ারম্যান সালমা রহমান এবং আমাদের প্রধান অতিথি মোহাম্মদ শামসুর রহমানকে মঞ্চে আসার জন্য। তার আগে আমি নামগুলো ঘোষণা করে দিই। তৃতীয় স্থান অধিকার করেছেন নওশিন তাবাসসুম মাটি,
প্রতিযোগীদের অনুরোধ করব মঞ্চের সামনে এসে দাঁড়ানোর জন্য। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইমামুল হক চৌধুরী ইমু এবং প্রথম স্থান অধিকার করেছে হুমায়রা হোসেন রিশতা। অনুরোধ করব পুরস্কারগুলি আমার হাতে তুলে দেওয়ার জন্য। আমাদের সিইওর হাত থেকে পুরস্কার গ্রহণ করবে নওশিন তাবাসসুম মাটি। নওশিন তাবাসসুম মাটি তৃতীয় স্থান অধিকার করেছে। এবারে দ্বিতীয় স্থান অধিকারী ইমামুল হক চৌধুরী ইমু পুরস্কার গ্রহণ করবে আমাদের কনসোর্টিয়ামের চেয়ারম্যান সালমান রহমান। আমরা করতালি দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের প্রথম স্থান অধিকারী আমাদের সাথে জয়েন করেছেন খুলনা থেকে, তাই আজ প্যান্ডেমিক পরিস্থিতিতে তার পক্ষে আসা সম্ভব হয়নি। প্রথম স্থান অধিকারীর পক্ষে পুরস্কার গ্রহণ করবে তাসফিয়া তাবাসসুম কোয়েল। আমাদের প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন কোয়েল। প্রথম স্থান অধিকারীর নাম হচ্ছে হুমায়রা হোসেন রিশতা। রিশতাকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমাদের আয়োজন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সেলিব্রিটি গেস্ট হাসান ভাবনা। আমি আসান ভাবনা, ইংরেজি কাজ করছি মডেল এবং অ্যাক্ট্রেস হিসেবে। আজকে স্পেশালি ধন্যবাদ জানাতে চাই আজকে যারা বিশেষ অতিথি এবং প্রধান অতিথি যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। আমি আরও বেশি ধন্যবাদ জানাতে চাই তারেক মাহমুদ ভাইয়া এবং এই যে মিউট চ্যানেল পেজেতে যে সবাই আমাকে ইনভাইট করেছে যারা, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এই করোনা মহামারীর মধ্যেও বাসায় থেকে এত সুন্দর একটা প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছো এবং আজকে যারা বিজয়ী হয়েছো, স্পেশালি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, যাতে তোমরা এখান থেকে বের হয়ে গিয়ে সামনে আমাদের মিডিয়াতে এবং টিভি চ্যানেলে অনেক বড় বড় কাজ করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ছিল, দোয়া রইল। আশা করি তোমরা ভালো সামনে আর ভালো কিছু করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমাদের অতিথি হাসান ভাবনাকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। হাসান ভাবনাকে প্রেস দিয়ে বরণ করবে আমাদের কনিষ্ঠ সদস্য তাসফিয়া তাবাসসুম কোয়েল। প্রতিযোগিতার মাঝ থেকে গান পরিবেশন করার জন্য আমি অনুরোধ করব আমাদের তৃতীয় স্থান অধিকারী নওশিন তাবাসসুম মাটিকে। মাটিকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে গান পরিবেশন করতে। উল্লেখ্য আমাদের প্রতিযোগীরা প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করে থাকে তারা বাদ্যযন্ত্রবিহীন গান গেয়ে এই পর্যন্ত এসেছেন এবং তারা পুরস্কার অর্জন করেছেন বাদ্যযন্ত্রবিহীন প্রথম রাউন্ডে গান গেয়ে। সুতরাং আমি অনুরোধ করবো মাটিকে আমাদের উদ্দেশ্যে গান পরিবেশন। Thank you for giving me this opportunity. আমি নওশিন তাবাসসুম মাটি। প্রথমেই আমি থ্যাঙ্কস জানাচ্ছি তারেক ভাইয়াকে এরকম একটা সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এরকম একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আর খুবই বেশি ভালো লাগছে যে আমি সেকেন্ড রানার আপ হয়েছি। অ্যাকচুয়ালি প্রতিযোগিতার পার্টিসিপেশনটাই মেন, কিছু হয়েছে কিনা সেটা বড় বিষয় না। আমি একটা গান গাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সোনা বন্ধুরা মনিগুণ জল দিলে নেভে নাই আগুন, সোনা বন্ধুরা মনিগুণ, সোনা বন্ধুরা মনিগুণ জল দিলে নেভে নাই আগুন, কি দিয়ে নেভাবো আগুন আমায় একটু বলো না, কি দিয়ে নেভাবো আগুন আমায় একটু বলো না।
মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা। মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী। হাসিতে হইলাম পাগল, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে দিলা না। মনে তো মানে না দিলে তো বোঝে না, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা। মনে তো মানে না দিলে তো বোঝে না, মনে তো মানে না দিলে তো বোঝে না। ধন্যবাদ মাটিকে অত্যন্ত সুন্দরভাবে গান পরিবেশনের জন্য। এবারে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত বিচারক শায়লা রহমান এবং নিগার সুলতানা সোমা। আমি প্রথমে অনুরোধ করবো শায়লা রহমানকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য এবং আমাদের উদ্দেশ্যে 2 লাইন একটু গান পরিবেশনের জন্য। আসলে আমি খুবই আনন্দিত বোধ করছি আজকের এই আয়োজনে, মিউট আয়োজিত সিঙ্গিং কম্পিটিশনের একজন জাজ হিসেবে থাকতে পারার জন্য এবং আজকের এই আয়োজনে আমি একত্রিত হওয়ার জন্য। তো প্রথমে আসলে কম্পিটিশনে জয় পরাজয় থাকবে, তারপর যারা আসলে আয়োজনে ছিল এবং যারা অংশগ্রহণ করেছিল সবার প্রতি রইল আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং আশা করব যে পরবর্তীতে আরও বড় পরিসরে এবং আরও বৃহৎ আকারে এবং আরও সফলভাবে আয়োজনটি হবে এবং অবশ্যই সামনে সেই আয়োজনে থাকবে সেই আশা বা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। আর অবশ্যই আসলে এই পরিবারটির সাথে আমার দীর্ঘদিনের আসলে পরিচয়। তো অনেক দিন পরে সেই পরিচিত মুখগুলো, তারেক ভাবিকে দেখছি, তারেক ভাই তো কোথাও দেশে নেই এবং পিচিরা বড় হয়ে গেছে। তো যাই হোক, সবার প্রতি আমার ভালোবাসা থাকলো এবং জয় পরাজয় সব জায়গাতেই আছে। সবার প্রতি যারা আজকে প্রেস পেল এবং যারা আসলে অংশগ্রহণ করেছিল সবার প্রতি আমার ভালোবাসা থাকলো এবং যার যে ত্রুটিগুলো ছিল আশা করব সেইগুলোকে সবাই যেন সেই দিকে মনোযোগ দিয়ে নিজেকে যেন আরো সুন্দরভাবে গড়ে তোলে। আর আসলে গানটা আসলে যেটা ছিল না, তো যেহেতু সামনে আগামীকাল আমাদের আসলে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের শহীদ দিবস, আমি আসলে দুটা লাইন বলছি। আমারি বাংলা ভাষা, আমারি বাংলা ভাষা, আমার দুঃখ ভোলানো, মন জোড়ানো, লক্ষ মনের লক্ষ আশা, আমারি বাংলা ভাষা, আমারি বাংলা ভাষা। অসংখ্য ধন্যবাদ শায়লা রহমানকে অত্যন্ত সুমধুর কণ্ঠে আমাদের উদ্দেশ্যে গান পরিবেশনের জন্য। এবারে আমি অনুরোধ করবো আমাদের সম্মানিত ডাইরেক্টর জাহিদুল ইসলামকে শায়লা ম্যাডামকে প্রেস দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমরা করতালিকে শুভেচ্ছা ধন্যবাদ। এবারে আমাদের
বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত বিচারক নিগার সুলতানা সোমা, এবং তাকে অনুরোধ করবো আমাদের উদ্দেশ্যে ছোট্ট একটু আবৃত্তি শোনানোর জন্য। আসসালামু আলাইকুম, আমি নিগার সুলতানা সোমা। গাইতে তুমি শুনবে সবাই, এই প্রত্যয়ে আসলে মিউট এক্সাটিকটা অনলাইনে সিঙ্গিং কম্পিটিশনের আয়োজন করেছিল, এবং আমরা যারা বিচারক হিসেবে ছিলাম যারা, এবং তারা যখন আমরা বিচার কাজ করতে যাই তখন দেখি যে যারা পার্টিসিপেটর আছে অনেকেই যারা প্রাথমিক পর্যায়ে বলছি, জাস্ট একটু আমরা যারা মানে কাজ করেছি সেটা আমি জানি না আপুর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। আমি যেহেতু আবৃত্তি অঙ্গনের মানে লোক, আমি একটু যারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে তাদের একটু সামনে আসার জন্য অনুরোধ করছি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওদের কি ত্রুটি বিচ্যুতি এগুলো ছিল, সেগুলো আমরা মনে হয় একটু মানে আমাদের জানানো দরকার। কিছুটা উচ্চারণ জড়িত অনেকগুলো ব্যাপার ছিল যেগুলো আরো প্র্যাকটিসের প্রয়োজন আছে, হ্যাঁ ওগুলো বলা দরকার। আমি থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে এখানে আসার জন্য। আমরা যখন বিচার কাজ করি তখন দেখা গেল যে আপনারা যারা অংশগ্রহণ করেছেন আরো অনেকেই ছিলেন, হ্যাঁ বিভিন্ন জন বিভিন্ন কারণে হয়তো 1.5 মার্কের কারণে হয়তো এগিয়ে গেছে বা পিছিয়ে গেছে। তো আপনারা যারা ছিলেন আমি রিকোয়েস্ট করবো যেটা হচ্ছে যে আমাদের সবার আগে আমরা যে কোনো কিছু করি না কেন, সবার আগে উচ্চারণটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। উচ্চারণটাকে আমাদের সবার আগে, মাতৃভাষা বাংলা যেহেতু, আমরা উচ্চারণটাকে ঠিক করব। এবং আমি আরেকটা জিনিস মনে করি যেটা হচ্ছে যে যারা সিঙ্গার আছেন, সিঙ্গারদেরকে ভার্সেটাইলিটি থাকতে হবে একটা সিঙ্গারের জন্য। একটা সিঙ্গার যখন ভার্সেটাইলিটি যখন নিয়ে আসেন তখন উনি যে কোনো টাইপের গান করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো টাইপ। মাটির গান আমি শুনেছি, ও একটু ভাওয়া ওই সংস্কৃতিতে ওর ভয়েসটাও ওভাবে যায়, ভয়েসটা খুবই নাইস। আপনাদের গানেও শুনেছি ভয়েসটা মানে এক একজনের এক একটা জায়গায় কাজ করার ব্যাপার আছে এবং সাবলীলতার ব্যাপার আছে। যারা আসতে পারেনি, যারা টিকেননি, তাদের জন্য আমার এই মেসেজটা রইবে, যারা দেখবেন লাইভে তাদের জন্য আমার রইবে যে এই রিকোয়েস্টটুকু যা আপনারা কষ্ট করে প্র্যাকটিস করছেন, আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে ছিলাম বা আছি, সবার আগে আমাদের প্রেজেন্টেশন, আমাদের উচ্চারণটা, আমাদের এইগুলো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে সবকিছুতে। তো এই জিনিসটা আপনাদেরকে আপনি এখানে বসেন, আপনাদেরকে বলার জন্যই ডেকেছি আসলে, কারণ আমার মনে হয়েছে যে কিছু কিছু জিনিস আমরা যখন বিচার কাজ করি তখন আমাদের এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়েছে। তো যারা টিকেননি তাদের কাছেও আমার বিনীত দুঃখ প্রকাশ করছে, হয়তো আমাদের এক মার্কসের জন্য ওনারা টিকেননি, কিন্তু সবাই ভালো করেছেন, ওভারঅল সবাই ভালো করেছেন। আরো বেশি ভালো করার প্রত্যয় থাকবে সবার সামনের দিনে। আপনারা যারা টিকেছেন তারা আপনারা আরো বেশি প্র্যাকটিস করবেন, আরো বেশি সাবলীলতা আসবে, এই কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে। আর আমি যেহেতু আবৃত্তি অঙ্গনের মানুষ, সেহেতু আমি ছোট্ট, যেহেতু আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমি ছোট্ট একটা কবিতা আবৃত্তি করতে চাই। অনেক বছর পরে, যদিও আমার এখন প্র্যাকটিস নাই, কবি আল মাহমুদের 21-এর কবিতা, ছোট্ট একটা কবিতাটা আমি আবৃত্তি করি। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই রোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতে গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ নিগার সুলতানা সোমাকে, অত্যন্ত সুন্দরভাবে আবৃত্তি পরিবেশন করলেন। আমি অনুরোধ করব নিগার সুলতানা সোমাকে ক্রেজ দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের সম্মানিত ডাইরেক্টর আতিকুর রহমানকে অনুরোধ করব তাকে ক্রেজ দিয়ে বরণ করে নেওয়ার। তুমি কেমনে বুঝাবে ভাই?
থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ভাইয়া। ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করবেন মিউট কনসোর্টিয়ামের চেয়ারম্যান সালমা খানম। চেয়ারম্যান আসসালামু আলাইকুম। মিউট কনসোর্টিয়াম আজকের এই আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি সহ সকল প্রতিযোগীবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এর সাথে সম্পৃক্ত সকলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য। আসলে যে মিউট কনসোর্টিয়ামটি চালুই হয়েছিল মে মাসে, যেটি আসলে আমাদের করোনার প্যান্ডামিক যখন চলছিল তখন খুব ভয়াবহ একটা পরিস্থিতি ছিল, যখন মানুষ আসলে প্রতিনিয়ত আমার কালকের দিনটা আমি সুস্থ থাকবো কিনা, করোনা মুক্ত থাকবো কিনা, এরকম একটি আতঙ্ক দিয়ে শুরু হয়েছিল। তার ভিতর থেকেই আমরা যারা ঘরে বসে খুব মানে আতঙ্কে এবং ভয়ে সময় কাটাচ্ছিলাম, সেরকম সময়ে আমরা দেখলাম যে একটা বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা স্কুল কলেজ কোচিং পড়ালেখা সবকিছুতে একটা স্থবির অবস্থা আসার কারণে তারা মেন্টালিও খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছিল। সেরকম সময়ই চিন্তা করলো যে এদেরকে কিছুটা আমরা কিভাবে মানসিক দিক থেকে ভালো রাখতে পারি। তার প্রেক্ষাপটে আপনার এই মিউট সিঙ্গিং কম্পিটিশন, কুইজ উইথ কোয়েল, এরকম নানাবিধ বিষয়ে আমরা চালুর বিষয়ে চিন্তা ভাবনা করি এবং জানি না কতটুকু সফলভাবে পেরেছি, তবে কিছুটা সময় আমরা বাচ্চাদেরকে সম্পৃক্ত রাখতে পেরেছি। ভালো সময়ে চিন্তা ভাবনা করার মতো সময় তারা পেয়েছিল এবং তাদের যে মানসিক একটা বিষাদগ্রস্ততা ছিল সেখান থেকে তারা কিছুটা সময়ের জন্য বের হয়ে আসতে পেরেছিল। তো তারই ফলশ্রুতিতে আজকের এই সিঙ্গিং কম্পিটিশনের চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যদিও খুব ছোট্ট পরিসরে একান্ত নিজেরাই, তারপরেও মনে হয়েছে যে না, এরকম একটি সিচুয়েশনে বৈশ্বিক পরিস্থিতিতে এটুকু আমাদের জন্য অনেক বড় বিষয়। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে প্রধান অতিথি সহ যারা এর সাথে সম্পৃক্ত আছেন সবাইকে উপস্থিত হওয়ার জন্য, ও অভিনন্দন যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং যারা বিজয়ী হয়েছে। এবং আজকের এই ছোট্ট আয়োজনটিকে সফল করার পেছনে যে টিমটি কাজ করেছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যে আমাদের এই অনলাইন ভিত্তিক যে প্রোগ্রামটি হয়েছে এটি হয়তো আমরা কোনো একটি সময়ে পরিস্থিতি ভালো হলে হয়তো আমরা ফিজিক্যালিও হয়তো করতে পারবো, তখন হয়তো আরো বড় পরিসরে এটি আমরা চালানোর চিন্তা ভাবনা করবো এবং সকলের প্রতি আহ্বান থাকবে যে সবাই আমাদের প্রতি দোয়া রাখবেন যাতে আমাদের এই নতুন এই প্রতিষ্ঠানটি আমরা সামনের দিকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারি। সব থেকে বড় বিষয় হলো যে এই জাতীয় কাজগুলির সাথে সম্পৃক্ত থাকলে মানুষের, বিশেষ করে আমাদের যারা বাচ্চারা আছে বা এর সাথে যারা জড়িত সবারই নানাবিধ মানসিক বিকলাঙ্গতা থেকে একটু হলেও তারা অন্যদিকে নিজের মনকে ডাইভার্ট করতে পারে, মানসিক ডেভেলপমেন্ট হতে পারে। আজকে যে সুন্দর কবিতা শুনলাম, যে গান শুনলাম, তারা যেভাবে এদের সাথে যতটুকু সময় আমাদের বাচ্চারা কাটায় আমার হয় তারা একটা কোয়ালিটি টাইম পার করে। তো সেই উদ্দেশ্যেই আমরা চাইবো যে আমাদের এই প্রতিষ্ঠানটি যেন চালু থাকে, সবাই সেভাবে সহযোগিতা করবেন। আমি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যানকে। এবার আমি অনুরোধ করব আমাদের সম্মানিত ডাইরেক্টর মুনিরা সুলতানাকে আমাদের চেয়ারম্যানকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করবেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুল রহমান। মিউট কনসোর্টিয়াম এর আয়োজনে আজকে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত আছেন মিউটের চেয়ারম্যান, উপস্থিত আছেন এই কম্পিটিশনে যারা বিচারক হিসাবে কাজ করেছিলেন তারা, পৃষ্ঠপোষকরা এবং উপস্থিত আছেন এই কলা কুশলী এবং যারা এর নেপথ্যে কাজ করেছেন, পাশাপাশি আজকে অনলাইনে যারা উপস্থিত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ দিয়ে শুরু করি। প্রথম ধন্যবাদ দিচ্ছি এই জন্যে যে মিউট আমাকে এখানে আমন্ত্রণ করেছে এবং প্রধান অতিথি হিসাবে আজকে উপস্থিত হয়েছি, এজন্য মিউটকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা এই চিন্তা ভাবনাটি করেছেন, এই আয়োজন করেছেন এবং কষ্ট করে এটাকে একটি শেষ সফলতার পর্যায়ে নিয়ে আসছেন তাদেরকে। এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই যে যারা এই প্রতিযোগিতায় গাইবি তুমি শুনবো সবাই এই স্লোগান নিয়ে যারা অংশগ্রহণ করে এই আয়োজনকে সফল করার জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছে। এবং আমি মনে করি তাদের এই অংশগ্রহণের মাধ্যমে তারা এটি প্রমাণ করেছেন যে আসলে কোনো কিছুকে থামিয়ে রাখতে পারে না। আসলে জীবনে একটা বলতে গেলে একটি প্রবাহমান পানির মতো, যদি সেটি কোনো জায়গায় বাধা পায়, পানিটা নিজস্ব স্বভাবের কারণেই একটি ভিন্ন পথ সে বের করে নেয় এবং সেই পথেই ধাবিত হয়। আসলে এই করোনা প্যান্ডামিক আমাদেরকে সেটি আর একবার শিখালো যে আসলে কোনো কিছুই আমাদের চলার পথকে প্রতিহত করতে পারে না। তো সেই প্রতিহততা সেই রকম একটি অবস্থায় এরকম একটি কর্মকাণ্ড যেটি চেয়ারম্যান উল্লেখ করেছেন, যেটি ভালো কাজ আমি মনে করি এটি হয়েছে এবং এর মাধ্যমে যে সৃজনশীলতার যে একটি চর্চা, সেই চর্চাটি আমরা করতে পেরেছি। আমি যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে এই বার্তাটি দিতে চাই যে এই ভালো কিছু নিয়ে এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়াটাই হচ্ছে বিপদ। সর্বশেষে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই মিউটকে যে তাদের এই চিন্তা ভাবনাটা থেকে, যদিও যে একটি ভিন্ন ধরনের একটি প্রতিষ্ঠান, তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডটাই আমরা এদেশে যারা ব্যবসা বাণিজ্য করি ব্যবসাটাকে নিয়ে বেশি ব্যস্ত থাকি, কিন্তু অতীতে ছিল যে ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক কিংবা অর্থবিত্তের মালিক হোক, তারা কিন্তু সমাজের জন্য পাশাপাশি কিছু কাজ করে গিয়েছেন, যার ফলে আজকে বড় বড় বিদ্যাপীঠ হয়েছে, বড় বড় হসপিটাল হয়েছে, বড় বড় সেবামূলক সংগঠন হয়েছে, যেগুলো মানুষ যার থেকে ক্রমাগত তারা সেই একটি সুবিধা পাচ্ছে। তো সেরকম একটি কর্মকাণ্ডে যে মিউটটিকে সম্পৃক্ত করতে পেরেছে, এটি অবশ্যই সাধুবাদ জানানোর একটি বিষয়। আমি সেই জন্য মেয়রকে সাধুবাদ জানাই এবং পরিশেষে এই প্রত্যাশা ব্যক্ত করি যে আগামী দিনেও এরকম কর্মকাণ্ড নিয়ে মিউট এগিয়ে আসবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে। আমি অনুরোধ করবো আমাদের মিউট কনসোর্টিয়ামের চেয়ারম্যান সালমান রহমানকে আমাদের প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়ার জন্য। সম্পূর্ণ কন্টেস্টের সাথে এতদিন অতপ্রতভাবে জড়িত ছিল আমাদের ইউটিউব চ্যানেলের সিইও জান্নাতুল ফেরদৌসী কাদের। অত্যন্ত পরিশ্রম করে থাকে প্রতিটি কন্টেন্ট লঞ্চ হওয়ার আগে। অসংখ্য ধন্যবাদ জান্নাতুল ফেরদৌসী কাদেরকে। আমি অনুরোধ করবো আমাদের মিউট কনসোর্টিয়ামের চেয়ারম্যান সালমান রহমানকে জান্নাতুল ফেরদৌসী কাদেরকে বরণ করে নেওয়া। ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে বোর্ড অফ থ্যাঙ্কস প্রদান করবেন আমাদের সম্মানিত ডাইরেক্টর মুনিরা সুলতান। ধন্যবাদ। আজকে উপস্থিত চিফ গেস্ট, স্পেশাল গেস্ট, চেয়ারম্যান বোর্ড অফ মিউট কনসোর্টিয়ামের বোর্ড অফ ডিরেক্টরস এবং উপস্থিত
যারা আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই ছোট পরিসরে আধুনিক কনসোর্টিয়ামের একটা সিঙ্গিং কম্পিটিশন ছিল। আজকে আমরা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি করেছি। আপনাদের উপস্থিতি আজকের প্রোগ্রাম বলে দিয়েছে যে আমরা হাঁটি হাঁটি পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। করোনা পরিস্থিতির কারণে আমাদের পক্ষে বড় পরিসরে কিছু করা সম্ভব হয়নি। আমরা ঘরোয়া পরিবেশে ছোট করে আমরা করেছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় মিউট কনসোর্টিয়াম ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সবকিছুই আমরা আস্তে আস্তে বড় পরিসরে করতে পারবো। সাথে থাকবেন, সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি। এবং সকলকে ফটো সেশনের জন্য সামনে আসার জন্য অনুরোধ না না আমার মতো আসেন আসেন, লাইট বন্ধ করো।